আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব আলফাবেট অর্থাৎ বর্ণমালা ফরাসিতে। পরবর্তীতে শিখব লেনম জর্দিনো অর্থাৎ ওই যে আমরা বাংলাতে প্রথমত, দ্বিতীয়ত, প্রমিয়ার, দুজিয়েম, ফার্স্টলি, সেকেন্ডলি, এইগুলো আমরা ফরাসিতে কিভাবে বলতে হয় এগুলো শিখব। পরবর্তীতে শিখব আমরা nombre de 0 à 20 অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত গণনা শিখব। এবং এই ক্লাসে আরো শিখব আমরা les jours de la semaine, আম, দিনের নাম, এবং এবং আরো শিখব মুয়াদ্দুলানে অর্থাৎ মাসের নাম। এবং পরবর্তী লাস্টে আমরা প্রেজেন্টেশন দেখাবো, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন এবং বলবেন অন্যের সাথে কথা বলার সময় কিভাবে হাই হ্যালো এগুলো বলতে হয়। চলুন ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা অ্যালফাবেট দিয়ে শুরু করি, বর্ণমালা দিয়ে। বর্ণমালাতে আপনি ইংলিশের মতোই কিন্তু একটু ডিফারেন্ট আছে। আপনি যেভাবে বলবেন আমি একবার বলে দিই। আপনি বলবেন আ, বে, সে, দে, ও, এফ, জি, আশ, ই, জে, কা, এল, এম, এন, ও, পে, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, এক্স, ইগ্রেক, জেড। এভাবে আপনি বাসায় বেশি করে প্র্যাকটিস করবেন। আর কনফিউশন যদি আপনার থাকে, আপনি রেকর্ড বারে বারে শুনতে পারেন, অথবা গুগল ট্রান্সলেটে গিয়েও আপনি উচ্চারণটা দেখে নিতে পারেন। আসুন এবার আমরা শিখি নাম্বারস গুলা 1 থেকে 20 পর্যন্ত কিভাবে আপনি বলবেন এবং লিখবেন। ফরাসিতে এককে আপনার বলে আ, দু মানে 2, 3 মানে 3, 4 4, 5 5, 6 6, 7 মানে 7, 8 মানে 8, 9 হলো 9 এবং 10 হলো 10। পরবর্তীতে আপনি 11 অর্থাৎ 11, 12 মানে 12, 13 মানে 13, 14 মানে হলো 14, 15 মানে হলো 15, 16 মানে হলো 16, 17 মানে হলো 17, 18 মানে হলো 18, 19 হলো 19 এবং 20 হলো 20। এগুলা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। বিশেষ করে এগুলা প্রত্যেক দিন নিয়মিত আপনার ডেইলি লাইফে আপনার লাগবেই, মাস্ট। ভিডিওটা দরকার হয় পুনরায় আবার দেখে নিয়ে আবার দেখতে পারেন এবং আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করতে পারেন। চলুন এবার আমরা শিখি দিনের নামগুলা। লাঞ্জি, লাঞ্জি ফরাসিতে লান্দি থেকে সপ্তাহ শুরু হয়, অর্থাৎ সোমবার থেকে সপ্তাহ শুরু হয়। লাঞ্জি মানে হলো সোমবার, মার্জি হলো মঙ্গলবার, মেক্রোজি হলো বুধবার, জুজি হলো বৃহস্পতিবার, বন্ধদি হলো শুক্রবার, বন্ধদি হলো শুক্রবার, সামজি হলো শনিবার, দিমস হলো রবিবার। আপনি একটা জিনিস খেয়াল করবেন, লান দি না কিন্তু, আপনারা বলবেন লান জি, জি এইভাবে, মাখ জি, নো দি, মাখ দি এভাবে বলবেন না, বলবেন মাখ জি। এখন আসুন আমরা মাসের নামগুলো শিখি। মাসের নাম হচ্ছে জনভিয়ে মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি, মার্চ হচ্ছে মার্চ, এপ্রিল হচ্ছে এপ্রিল, মে হচ্ছে মে, জুয়া অর্থ হচ্ছে জুন, জুয়ে অর্থ হচ্ছে জুলাই, উত অর্থ হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর, অক্টোবর মানে হচ্ছে অক্টোবর, এবং নভেম্বর অর্থ হচ্ছে নভেম্বর, ডিসেম্বর অর্থ হচ্ছে ডিসেম্বর। এগুলো বাসায় বেশি করে মুখস্থ করবেন, এগুলো টোটস্থ মুখস্থ থাকতে হবে, কারণ এগুলো ডেইলি লাইফে আপনার লাগবে। এখন আসুন আমরা যে লেনম দর্জিন অর্দিনো, লেনম লেনম জর্দিনো যেগুলা
এটা উচ্চারণটা একটু কঠিন। লেনম জর্দিনো, এটা হচ্ছে আমরা বাংলাতে বলি না প্রথমত দ্বিতীয়ত, অথবা ইংলিশে আমরা বলি না ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, এটাই ফরাসিতে বলা হয় লেনম জর্দিনো। প্রমিয়ের মাস্কুলার বেলায় অর্থাৎ পুরুষের বেলায় যে কোনো শব্দ বা বাক্য যদি পুরুষ লিঙ্গ হয় তাইলে আপনি বলবেন প্রমিয়ের, বা উচ্চারণ বেলায় প্রমিয়ে বলে আর কি, এবং ফেমিনার বেলায় বলবেন প্রমিয়ে, এবং সেকেন্ডে বলবেন দুজিয়েম, থার্ডে বলবেন troisième, ফোর্থকে বলবেন আপনি quatrième, ফিফথকে বলবেন আপনি cinquième, মানে প্রথমত বাংলায় যা বলা আগে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, ফোর্থ মানে চতুর্থত, cinquième মানে পঞ্চমত, সিজিএম মানে ষষ্ঠত, সেপ্টিএম মানে হচ্ছে সপ্তমত, উইথিএম মানে হচ্ছে অষ্টমত। আমি বাংলাটাই অনেক সময় ভুলে যাচ্ছি। নেভিএম মানে হচ্ছে নবমত, এবং ডিজিএম অর্থ হচ্ছে দশমত। এটা হচ্ছে ফরাসি ভাষায় এভাবেই বলে। আপনি যদি বলতে চান প্রথমত, আপনি বলবেন প্রমিয়ার, দুজিএম মানে দ্বিতীয়ত, এভাবে বলবেন। এখন আমরা একটু প্রেজেন্টেশন শিখব, অর্থাৎ আপনি কিভাবে বলবেন বুঝো, এবং কিভাবে আপনার ফর্মাল অথবা ইনফর্মাল কিভাবে ইউজ হয় আপনার কথার ক্ষেত্রে, কিভাবে আপনি ভদ্রভাবে বলবেন, এবং কিভাবে আপনি বললে ইনফর্মাল হবে, মানে ভদ্রতা একটু বজায় কম থাকে, এগুলো আজকে আমরা এভাবে শিখবো আজকের ক্লাসে। বুঝো মানে হচ্ছে হ্যালো, এটা ফর্মালি বলা হয়, বাট আপনার কলিগের বেলায় আপনার পরিচিত কাউকে সবসময় দেখতেছেন, এদেরকে স্যালু বলে। স্যালু মানে হাই। au revoir ফরাসিতে যেগুলা au revoir অর্থ হচ্ছে গুড বাই, মানে আপনি কাজ থেকে চলে যাচ্ছেন au revoir বলে আসবেন, avoir না, কিন্তু এটা বলে au revoir। আর je m'appelle মানে je m'appelle কারিম, মাই নেম ইজ কারিম। আপনি যদি বলতে চান আমার নাম কারিম, আমার নাম রহিম, বলবেন je m'appelle রহিম। je m'appelle আপনার নাম বলবেন, je m'appelle এর পরে, এই je m'appelle এর পরে আপনার নাম বলবেন, je m'appelle কারিম, je m'appelle রহিম, যাই হোক, এটা হচ্ছে মাই নেম ইজ কারিম। এখন আপনি যদি বলতে হন আমি হই করিম, বলবেন জু সুই কারিম, মানে জু সুই অর্থ আই এম, আর জু m'appelle মানে আমাকে ডাকা হয় আর কি, এভাবে ফরাসিতে বোঝানো হয়। যেটা ফ্রাজ অনুযায়ী ইউজ হয় এটাকে বলা হয় মাই নেম ইজ কারিম। আপনি যদি বলতে চান মাই নেম ইজ কারিম, আপনি বলবেন জু m'appelle কারিম। আপনি যদি বলতে চান আমি হই কারিম, আপনি বলবেন জু সুই কারিম। আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান আপনার নাম কি, আপনি বলবেন কমো তু তাপেল। তু তাপেল আপনি ইউজ করবেন আপনার ইনফর্মাল, কাউকে চিনেন বা বয়সে ছোট এভাবে কাউকে হলে আপনি তু তাপেল ইউজ করবেন। কমো তু তাপেল মানে তোমার নাম কি। আবার এটা একই কথা আপনি বলতে পারেন কমো তু তাপেল চু, এটা তেমন একটা ইউজ হয় না, বাট বলতে পারেন কমো তু তাপেল তু, মানে তোমার নাম কি। আবার একই জিনিস আপনি বলতে পারেন কমো ভু vous appelez, মানে আপনাকে কিভাবে ডাকা হয়। এটা হচ্ছে প্লুরাল এবং ফর্মাল ইউজ হয় ভদ্রভাবে আর কি। আবার একই কথা আপনি বলতে পারেন কমো vous appelez-vous, এটা একটু বেশি ইউজ হয় কমো vous appelez-vous, মানে এটা ফর্মাল এবং প্লুরাল। কমো vous appelez-vous আপনাকে কি, আপনার নাম কি। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরো অনেক কিছু শিখতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।